1 ফুট জমির জন্য পুরো জীবন কোর্টে কাটাতে চান? আজই জানুন প্রতিবেশীর সাথে সীমানা ঝামেলা হলে আসল আইনি সমাধান কী। আপনার পাশের বাড়ির লোক হঠাৎ বলছে, এই 1 ফুট জমি আমার। আপনি বলছেন, না, এটা আমার দাগের মধ্যে পড়ে। এরপর শুরু ঝামেলা, বাঁশের বেড়া খোলা, ইট বসানো, এমনকি হাতাহাতি পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্যার আইনি সমাধান কী? কোর্টে না গিয়েও কি সম্ভব সমাধান? কিভাবে নিজের জমি আইনি সুরক্ষা রাখবেন, আজ সব পরিষ্কার করে বলবো। সমস্যা কেন হয়? প্রতিবেশীর সাথে সীমানা ঝামেলার প্রধান কারণ: পুরনো মাপ অনুযায়ী নতুন নির্মাণ, ভুল পরিমাণ, খতিয়ান আপডেট না থাকা, মিউটেশন না করা, জমির দাগ নম্বর ও বাস্তব সীমানার মিল না থাকা। অনেক সময় কাগজে যা থাকে মাটিতে তা থাকে না। পার্ট 2, প্রথমে কি করবেন। স্টেপ 1, দলিল প্লাস খতিয়ান মিলিয়ে দেখুন। আপনার রেজিস্ট্রি দলিল, সর্বশেষ খতিয়ান, দাগের নাম্বার, জেল নাম্বার সব মিল আছে কিনা যাচাই করুন। স্টেপ 2, সরকারি সার্ভে করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বিএলআরও অফিসে আবেদন করুন সরকারি পরিমাপের জন্য। সরকারি আমিন এসে মাপ নেবে, সীমানা চিহ্নিত করবে, রিপোর্ট দেবে। এই রিপোর্ট কোর্টের শক্ত প্রমাণ। পার্ট 3, আইনি সমাধান। প্রতিবেশী যদি মানতে না চায়, 1, থানায় গিয়ে জিডি করুন। সীমানা ভাঙচুর বা জোরপূর্বক দখল হলে ভবিষ্যতের জন্য প্রমাণ থাকবে। দুই, সিভিল কোর্টে 2 ধরনের মামলা করতে পারেন। ডিক্লারেশন স্যুট মামলা এবং ইনজাংশন স্যুট মামলা, এই দুটি মামলা আপনারা করতে পারেন। একটা যেটা ডিক্লারেশন স্যুট, সেটা মালিকানা নিশ্চিত করার জন্য মামলা। আর ইনজাংশন স্যুট যেটা হলো অন্য পক্ষের নির্মাণ বা দখল আটকাতে সাহায্য করবে এই মামলা করলে। কোর্ট সাধারণত এই মামলাগুলো করলে সরকারি সার্ভে রিপোর্ট দেখবে, দলিল যাচাই করবে। প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে কমিশন নিযুক্ত করলেও করতে পারে। পার্ট 4, 144 ধারা অথবা 145 ধারা। ঝামেলা যদি মারামারি পর্যায়ে যায় তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করে 144 বা 145 ধারা জারি করানো যায়। এতে দুই পক্ষের স্থায়িত্ব বজায় রাখতে বলা হয় এবং এতে আপনার দুই পক্ষের যে ঝামেলা তা থেমে যায়। কি ভুল করবেন না। নিজে গিয়ে বেড়া ভাঙবেন না, জোর করে দখল নেবেন না, মৌখিক চুক্তিতে বিশ্বাস করবেন না। অ্যাকচুয়াল কোনো মৌখিক চুক্তি করবেন না আপনারা। রাগের মাথায় এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সমস্যা হতে পারে। কারণ একটা ভুল যদি হয় আপনার পক্ষ থেকে, তাহলে একটা ভুলের জন্য, একটা ভুল সিদ্ধান্তের জন্য কোর্ট কেসে বছর নষ্ট হতে পারে, অনেকগুলো বছর চলে যেতে পারে আপনারা কোর্টে। ভবিষ্যতের ঝামেলা এড়াতে কি করবেন আপনি?
কেনার আগে অবশ্যই সরকারি সার্ভে করাবেন এবং জমি কেনা হয়ে গেলে মিউটেশন আপডেটটা অবশ্যই করাবেন। সীমানার পিলার বসাবেন, চারিদিকে যে সীমানা পিলারগুলো থাকবে সেইগুলো অবশ্যই কংক্রিটের বসাবেন। প্রতিবেশীর সাথে লিখিত একটা সমঝোতা করবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো দিন এই সীমানা সংক্রান্ত কোনো ঝামেলা হবে না। মনে রাখবেন, কাগজ শক্ত হলে কোর্টও আপনার পক্ষে থাকবে। ভিডিও যদি কাজে লাগে লাইক দিন, কমেন্টে লিখুন সার্ভে করব, আর সাবস্ক্রাইব করুন ল্যান্ড গুরু জমি সংক্রান্ত সঠিক আইনি তথ্যের জন্য।